লিসানিহি, লাশটাকে উঠিয়ে হেলান দিয়ে বসায়া তিনটা প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলেন না? সুম্মা ইউমীতুকুম। সম্মানিত হাজিরিন, তাফসীরে ঢুকলে এটার গভীরতা অনেক প্রখর, আর সামনে দিকে যাব না। তাহলে বলেন আমাদের মালিক কে? আমাদের নামাজ লাগবে কি লাগবে না? আমাদের মিথ্যা বলা যাবে? জেনা ব্যভিচার করা যাবে? চায়ের দোকানে বসে গীবত করা যাবে? আম্মা আব্বার নাফরমানি করা যাবে? বড়দেরকে সম্মান দেওয়া লাগবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আমার দৈনন্দিন প্রত্যেকটা কাজে কর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম সব কিছুর উপর আমল করে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার পরে, ইন্তেকালের পরে আল্লাহ যেন আমাদের কবরটাকে জান্নাতের বাগান করে দেয়। সকলে বলেন আমিন। আমি কাইফা তাকফুরুনা বিল্লাহ একটা জুমলা, কুনতুম আমওয়াতা দুইটা জুমলার উপর আলোচনা করেছি। এখানে আরো তিনটা জুমলা আছে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দার মরণ, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাতে আল্লাহর সাথে কথাবার্তা, দিদার, বাকি শব্দগুলোর উপরে আলোচনা করা সম্ভব নয়। তাফসীর করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। যারা টাকা পয়সা শ্রম দিয়ে তো সুন্দর একটা মাহফিল সাজিয়েছে, আল্লাহ যেন কোটি কোটি টাকার বরকত দিয়ে, বলেন আমিন। যুবকগুলোকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, একটা মানুষও আপনারা উঠেন নাই। এই যে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আরো সবাই এসে বসেছেন, আমি ভাবছিলাম আপনারা চলে যাবেন। বলেন নাই কোরআনের প্রতি আকর্ষণ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কিন্তু মানুষ এখন তাফসীর শুনে না, কিচ্ছা কাহিনী শুনে। কতগুলাকে ধৈর্য নিয়ে আসে, এসে রাম বাম পাতলা কিচ্ছা কাহিনী করে চলে যায়।